রাজধানীতে রক্তের নামে চলছে ভয়াবহ প্রতারণা। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশে প্রকাশিত হয়েছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যায় কিছু অসাধু ব্লাড ব্যাংক ও দালাল চক্র রক্তের ব্যাগে স্যালাইন ও কৃত্রিম রং মিশিয়ে তা রোগীদের কাছে চড়া দামে বিক্রি করছে। মানব জীবনের মতো সংবেদনশীল বিষয়ে এ ধরনের প্রতারণা জনমনে তীব্র ক্ষোভ তৈরি করেছে। অনুসন্ধানে উঠে এসেছে রাজধানীর একাধিক বেসরকারি ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে এই কারবার চালিয়ে আসছে। অস্ত্রোপচার কিংবা গুরুতর চিকিৎসার সময় রোগীর পরিবারকে চড়া দামে রক্তের ব্যাগ কিনতে হচ্ছে, কিন্তু ব্যাগ খুলে দেখা যায় তার বেশিরভাগই স্যালাইন আর সামান্য অংশ রক্ত। এর ফলে রোগীর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ছে। অভিযোগ রয়েছে হাসপাতালের ভেতরের কিছু কর্মচারী এবং বাইরের দালালদের মাধ্যমে এই ব্যবসা গড়ে উঠেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, জরুরি মুহূর্তে তারা বিকল্প না পেয়ে এসব ব্যাগ কিনতে বাধ্য হন। প্রতিটি ব্যাগ ৩,০০০ থেকে ১০,০০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে আটক করেছে, তবে পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে এখনও বড় ধরনের অভিযান শুরু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের চিহ্নিত করার কাজ চলছে, তবে এখনও কোনো সরকারি ল্যাবরেটরি থেকে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশিত হয়নি। অন্যদিকে বাজারে স্যালাইনের সংকট তৈরি করেও সিন্ডিকেট মুনাফা করছে। কয়েকটি ফার্মেসিকে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। ফলে জনমনে প্রশ্ন উঠছে, যখন জীবন রক্ষাকারী উপকরণই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে, তখন সাধারণ মানুষ নিরাপদ থাকবে কিভাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে অসংখ্য মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, মানব জীবন নিয়ে এমন প্রতারণা পরিকল্পিত হত্যার শামিল। সরকারের কাছে দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলেছে অনেকেই, কিন্তু গণমাধ্যমগুলোর রিপোর্ট এবং তালাশ টিমের বিশেষ অনুসন্ধানের পরও নেওয়া হয়নি কোনো বড় পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, রক্তের নামে এই প্রতারণা কেবল অপরাধী নয়, বরং সাধারণ মানুষের জন্য মৃত্যুর হুমকি। নজরদারি ও আইন প্রয়োগ কঠোর না হলে এই সিন্ডিকেট বন্ধ করা সম্ভব হবে না। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।